জামাতে ইসলাম, ছাত্র শিবির, এই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রক কাটে, রক কেটে হত্যা করে ড্রেনের মধ্যে ফেলে রাখে, ম্যানহোলের মধ্যে ফেলে রাখে, এটা কি অস্থিরতা? ওটা কি বেকারত্ব? তারা তো ছাত্র, তারা তো বেকার না। ওখানে তারা রাজনৈতিক প্রতিহিংসা এগুলো তারা হত্যা করেছে। বহু জায়গায় চিটাগাং বিশ্ববিদ্যালয় আমরা দেখেছি, ছাত্রগুলি হত্যা করলো কতগুলি, রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় কতগুলি হত্যা করলো। এটা কি বেকারত্ব, অস্থিরতা? না, এটা হলো মানসিক বিকৃতি। আমি আজকে স্বরাষ্ট্র সচিবকে বলে আসলাম, আমি নিজে গিয়ে বলে আসলাম যে আমার ওখানে আপনাদের একটা পুলিশ প্রশাসন আছে, ওখানে মাস্তানকে পাহারা দেওয়ার জন্য, মাস্তান রাজত্ব কায়েম করার জন্য। এটা আপনি দেখেন এবং মাদকের আঁকড়া বন্ধ করেন। এই মাদকের ব্যবসা আজ থেকে না, আগেও ছিল, আমেরিকা আমল ছিল, এখন আছে। আমি বললাম স্বরাষ্ট্র সচিবকে মাদকের আঁকড়া বন্ধ করেন। মাদকের আঁকড়া পুলিশ যদি মনে করে একদিনই করে ফেলতে পারে, কিন্তু পুলিশ তো করবে না, তার টাকা খায়, মাদক ব্যবসায়ীদের কাছে টাকা খায়, তাদেরকে পাহারা দেয়। এখন এই সমাজে একদিনই তো পুলিশ ঠিক হবে না, সব পুলিশ বিএনপি মাইন্ডে তা তো না। এখানে আগের পুলিশ আছে, তারা মানসিকতা ধ্যান ধারণার ভিতরে আছে। বিএনপির মাইন্ডেড কেন হতে হবে পুলিশকে? হাবিবুর রহমান, পুলিশকে কেন বিএনপি মাইন্ডেড হতে হবে? বিএনপির মাইন্ডে বলতেছে না, মানে আপনি বলছেন যে সব পুলিশ তো বিএনপি মাইন্ডেড না। আমি বিএনপির মাইন্ডে বলছি না, আমি বলছি যে সরকারকে সহায়তা করা, সরকার জন্য। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হওয়ার জন্য।